সামান্য কটি উপকরণ দিয়ে লাউ পাতার এই অসাধারণ রেসিপিটা একবার বন্ধুরা করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। ভাতের প্রথম পাতে যদি এটি থাকে আর কিছুই লাগবে না। শুকনো ভাতে মেখে এই রেসিপিটি অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতা দিয়ে একটি দুর্দান্ত মুখরোচক রেসিপি। চলুন তাহলে করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি এখানে দেখুন 5টা লাউ পাতা ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। নিয়েছি আমি এখানে মসুরের ডাল। মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা, এর থেকে বেশি ভেজানোর দরকার নেই। ভিজিয়ে আমি জলটা ঝেড়ে রেখেছি। নিয়েছি আদা বাটা। আদা বাটাটা আমি ঘষে নিয়েছি আধমালা নারকেল কুড়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। মসুরের ডালটা প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে যাতে বাটাটা যেন পাতলা না হয়ে যায়। ওর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে, একদম শুকনো হয়েছে। খুব বেশি বাটা যাবে না, একটু আধ বাটা করতে হবে যাতে কটা কিছু দানা যেন থেকে যায়। এবারে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি চা চামচ, বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছি, আর চা চামচ হাফ চামচ সাদা সর্ষে নিলাম। দিয়ে দেব এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা, প্রথমে আমি পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কার সাথে জল দিয়ে আমি মিক্সিতে পোস্তটা বেটে নিলাম। এবার আমি ডাল বাটাটার মধ্যে প্রথমে দিলাম লাউ পাতা কুচি। লাউ পাতার টুকরোগুলোকে আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেব আদা বাটা। এবারে যে পোস্ত আর সর্ষেটা আমি বাটলাম সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এবার এটা মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার আমি মেখে নেব। এই উপকরণ দিয়ে লাউ পাতাটা কিন্তু আমি হাত দিয়েই মাখবো। এই মাখাটা হাত দিয়ে মাখলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। দেখুন আমার মাখানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি এবার নেব বেসন। বড় চা চামচের 3 চামচ বেসন আমি এখানে নিয়ে নিলাম। আর নেব আমি চালের গুঁড়ি। চালের গুঁড়িও আমি এই চামচেরই 3 চামচ নিয়ে নিলাম। বেসন আর চালের গুঁড়িটা আমি এই চামচের মাপ করে 3-6 চামচ নিয়ে নিলাম। দেব অল্প একটু হলুদ। হলুদের পরিমাণটা খুবই অল্প দেব, বেশি হলুদ দিলে ভালো লাগবে না। দেব লবণ। লবণটা আমি আন্দাজ মতো দেব, যেহেতু আমি ডাল বাটার মধ্যে লবণ দিয়েছি সেই অনুযায়ী লবণটা আমার দিতে হবে। এবারে দিলাম কালো জিরে, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে এখন জল দিয়ে সব কিছু আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন
জলটা আন্দাজ করে দিতে হবে যাতে একটা ঘন ব্যাটার বানানো যায়। খুব ভালো করে আমি এবার ব্যাটারটা গুলে নেব। একটুও যেন দানা না থাকে সেভাবে এখন ব্যাটারটা গুলে নিতে হবে। দেখুন এইভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি। আরও সামান্য একটু জল আমি দিচ্ছি। এবারে খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফেটানো হয় ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। একটু যাতে দানা না থাকে সেভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি বেশ কিছুটা সময় ধরে। দেখুন ব্যাটারটা এইভাবেই হবে, এই রকমই ঘন হবে। এবার আর একটি উপকরণ আমি এর মধ্যে এখন দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা বেসনের ব্যাটারের মধ্যে দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি আবার ফেটিয়ে নিচ্ছি। বেসনটা ওদিকে আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এই ভাজাগুলো আমি সর্ষের তেলেই করব। তেল কিন্তু এখানে আমি খুব বেশি দেব না, অল্প তেলেই আমি এই ভাজাগুলো করব। দেখুন কিভাবে আমি করি। তেল গরম হয়ে গেছে। এবার আমি লাউ পাতার মিশ্রণ থেকে অল্প একটু করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা মতো করে নেব। এইভাবে দেখুন দুটো হাতের সাহায্যে একটু চ্যাপটা মতো করে নিয়ে যে বেসনের ব্যাটারটা আমি করে রেখেছি সেই বেসনের ব্যাটারটায় এইভাবে চুবিয়ে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এইভাবেই প্রতিটি লাউ পাতার মিশ্রণ আমি বেসনের ব্যাটারে চুবিয়ে এইভাবে ভেজে নেব। দেখুন আমি আর একটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। অসাধারণ খেতে এই রেসিপিটি, প্রচণ্ড মুখরোচক। এই রেসিপিটি যদি ভাতের পাতে থাকে তাহলে আর কিছুই লাগে না। ভাতের প্রথম পাতে এই রেসিপিটি অসাধারণ লাগে। একবার আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। সবকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ভাজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আস্তে আস্তে প্রতিটা ভাজা উল্টে দেব যাতে ওপাশটাও ভালো মতো ভাজা হয়। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই থাকবে। দেখুন কতটা অল্প তেল আমি দিয়েছিলাম। ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, খুব খাস্তাও হয়েছে আর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজাও হয়েছে। ঠিক এইভাবে যদি আপনারা ভাজেন তবে কিন্তু তেলটাও কম লাগবে আর ভাজাটাও দুর্দান্ত হবে। এই পাশটা উল্টানো হয়ে গেলে আবার আমি ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা আমি আবার চলে এলাম ঢাকনা খুলে। কি সুন্দরভাবে দুটো দিক ভাজা হয়েছে। দেখুন কত অল্প তেলে আর খুব সুন্দরভাবে মচমচে হয়ে কিন্তু ভাজাগুলো হয়েছে। এইভাবেই প্রতিটা ভাজা আমি করে নেব। আপনারা এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। লাউ পাতার অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, এইভাবে একবার লাউ পাতা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমি ভাজাগুলো তুলে নিচ্ছি। সব ভাজাগুলোই আমার হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। এইভাবে লাউ পাতার বড়া করে আপনারা একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। ভীষণ মচমচে আর খেতেও ভীষণ ভালো। আর উপকরণও যে খুব বেশি লেগেছে তা নয়, আপনারা দেখলেন আমি খুবই অল্প উপকরণ দিয়েই করলাম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি আপনাদের কমেন্ট
পড়তে খুব ভালোবাসি। আপনারা খুব সুন্দর কমেন্ট করেন, তাতে আমার উৎসাহ আরও বাড়ে নতুন ভিডিও বানানোর জন্যে। এতক্ষণ আমার সাথে যেসব বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সব বন্ধুদের জন্য রইলই আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। নমস্কার।